সেদিনকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম দোকানে পরোটা বা কচুর সাথে যে তরকারি দেয়, ওই যে ডাল, মানে ছোলার ডাল এবং আলু দিয়ে এক ধরনের তরকারি, অনেকটা সেই রকমের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলের আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই তরকারি রেসিপি এবং তার পাশাপাশি কিভাবে রান্না করলাম এবং ঘরের লোক সেই তরকারি খেয়ে কী প্রতিক্রিয়া দিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখা যাক। ঘন্টা দেড় দুয়েক আগে ছোলার ডাল ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, আপনারাও ধুয়ে জলে ভিজিয়ে রাখবেন। কিছুটা মৌরি হালকা করে ভেজে নিলাম যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। একটা থালার মধ্যে কিছু গুঁড়ো মশলা নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মৌরি গুঁড়ো। একটু ভেজে মৌরি গুঁড়ো করে রেখেছিলাম। যে যতটা আলু খাবেন, আমি এতটাই দিয়েছি, ধুয়ে রেখে দেবো। প্রথমে একটু সর্ষের তেল দিতে হবে, রান্নাটা সর্ষের তেলেই করবো। এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন। খুব গরমে ফোড়নটা দেওয়া যাবে না, তাহলে ফোড়নগুলো পুড়ে যাবে। এবং একটু যেই ফোড়ন গন্ধ চলে আসলো, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। দেখবেন হিংটা যেন পুড়ে না যায়। এই আগুনের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দেবেন। কিছুক্ষণ নাড়ানোর পর যখন হিঙের গন্ধটা আসবে, এর মধ্যে আমরা যে গুঁড়ো মশলাগুলো আমরা রেখেছিলাম সে সব একবারে দিয়ে দিলাম এবং ফ্লেমটা আস্তেই রাখবো। মশলাটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো থেতো করা আদা। বেশি কষানো যাবে না, অল্প মধ্যেই থাকবে, বেশি পুড়লে গন্ধটা আলাদা আসবে। দিয়ে দেবো এবার এর মধ্যে ধুয়ে কেটে রাখা আলুগুলো। আলুটা নাড়াচাড়া করার পর এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিই যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়। একটু ভাজা হতে না হতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারা যে যতটা নুন খান আপনারা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। এবার একটু কষানোর পর দিয়ে দেবো হলুদ, সামান্য হলুদ দিয়ে দেবো, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে ওতেই কালার চলে আসবে। একটা খুব সুন্দর আদা মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই মুহূর্তে আপনারা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, যেহেতু আমরা ঝালটা একটু কম খাই এবং এই তরকারিটা একটু স্লাইট মিষ্টি মিষ্টি হবে। যদি আপনারা ঝাল খেতে পারেন তাহলে এই মুহূর্তে আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, তাহলে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার, একটা সুগন্ধ আপনারা পাবেন এবং ঝালটাও। জিনিসটা একটু কষে এসে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব। এবার ভিজিয়ে রাখা ডালগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আর একটা কথা বলে রাখি, এখানে আপনারা ডালের বদলে মটর ব্যবহার করতে পারেন, তবে মটরটাকে সারা রাত ভিজিয়ে রাখবেন বা 10-12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। যেহেতু এখন ডাল অ্যাড করা হলো, ওজন তার জন্য একটু নুন দিলাম। এবার আমি এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য ছোট ছোট সয়াবিন দিয়ে দিই আর ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টিও লাগবে, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা একটু আলাদা লাগে। যেহেতু আপনাদের প্রথমেই বলেছিলাম তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে বা মিষ্টি মিষ্টি খাবো, ওর জন্য একটু চিনি দিয়ে দিলাম, ব্যালেন্সও থাকলো। এবার আমি জলটা বাড়িয়ে দিয়ে যাতে ডালগুলো সিদ্ধ হয় আর ঢাকনা দিয়ে 2টো সিটি পড়া পর্যন্ত আমি দমে রেখে দেবো।
কিছুক্ষণ প্রেসার কুকারটাকে রেখে প্রেসার কুকারের ঢাকনা খুলে ওর মধ্যে আদা মিশিয়ে দিলাম। থেতো করা যে আদা বাকিটুকুনি রাখা হয়েছিল সেটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে সেইখান থেকে কিছু আলু তুলে নিয়ে স্ম্যাচ করে দেবো বা আলুগুলোকে একটু থেতো করে দেবো, যাতে থেতো করা আলুগুলো তরকারিতে ঘনত্ব তৈরি করে। এবার ওর মধ্যে মিশিয়ে দেবো, তাহলেই আমার তৈরি হয়ে গেল তরকারিটা। দেখুন কত সুন্দর তরকারিটার মধ্যে ঘনত্ব চলে এসছে। কেমন হয়েছে বল? দেখো খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। কেমন হয়েছে খেতে? ভালো। হ্যাঁ টেস্টি। দেখো বলো বলো কেমন হচ্ছে। খুব পরোটা আর এটা কি দোকানের স্টাইলে তরকারি করেছো তো বাড়িতে? আছে দোকান স্টাইল। বেশ আদা আদা ফ্লেভার আসছে, বেশ আদা হিং হিং দেওয়া না? হ্যাঁ হিং দিয়েছি, আদা। হ্যাপি হয়েছে। পরোটাতে বেশ ভালো লাগছে, রুটিতেও ভালো লাগবে, সব কিছুতেই ভালো লাগবে। তরকারিটা এমন হলো, এবার আমরা সবাই মিলে সকালে খাবার খাবো। দেখা হচ্ছে